আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি 4 বেডরুমের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি। যে ফ্লোর প্ল্যানটা দেখলে অবশ্যই আপনাদের একটি বাড়ি তৈরি করার মন মানসিকতা জাগবে। তো ভিউয়ার্স, এই ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ ইট বালি সিমেন্ট লাগবে সেটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকেন। তো ভিউয়ার্স, এটা হলো 1 নাম্বার বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 12 ফিট, এবং এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 12 ফিট, এবং এটা হলো 3 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য হলো 11 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট, এবং এটা হলো 4 নম্বর বেডরুম বা গেস্ট রুম যেটাই বলতে পারেন, 10 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। ঠিক আছে, এবং এইটা দেখেন ডাইনিং স্পেস বা ডাইনিং রুম 17 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি, এবং এই পাশে কিচেন রুম যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 8 ফিট বাই 11 ফিট। ঠিক আছে, এবং এই পাশে দেখেন সিঁড়ি, এই বিল্ডিংটা ওঠার জন্য সিঁড়ি, এখান দিয়ে উঠে উপর দিয়ে সিঁড়িতে উঠতে পারবেন। 6 ফিট 3 ফিট 4 ফিট 3 ফিট এবং 5 ফিট। ঠিক আছে, এবং এটার দৈর্ঘ্য 8 ফিট। তো এসে দেখেন লবি বা লবি রুম যেটাই বলতে পারেন, 11 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 4 ইঞ্চি। তো এবার এখন দেখব বাথরুম। এ পাশে দেখেন একটা অ্যাটাচ বাথরুম তৈরি করা হয়েছে মাস্টার বেডরুমের সাথে, 6 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, এবং এ পাশে দেখেন আর একটা বাথরুম তৈরি করা হয়েছে 6 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তো ভিউয়ার্স এখন দেখবো দরজাগুলি। এবার এই দেখেন এটা হচ্ছে D1, এটার দরজা এই 1 নম্বর বেডরুমের, এবং এই D2 এই 2 নম্বর বেডরুমের, এবং দেখেন এই যে 3 নম্বর বেডরুমের জন্য এই যে দরজা, এই পাশে 4 নম্বর বেডরুমের জন্য এই দরজা, এবং এ পাশে বাথরুমের জন্য দরজা, এ পাশে অ্যাটাচ বাথরুমের জন্য এই যে দরজা, এবং এই কিচেনের জন্য দরজা, এবং মেন যে দরজা সেটা হলো এই বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করার জন্য মেন এন্ট্রি এই, এখান থেকে ল্যান্ডিং দেওয়া আছে, আপনারা এইখানে উঠতে পারবেন। এবং এই যে লাল সিগন্যালগুলো দেখছেন এইগুলি সবই জানালা। ঠিক আছে, W2, এই যে W3, এই যে W2, ঠিক আছে, এই যে W5, W6, W7, এই যে W1 কিচেন, W1 আপনার বেডরুমের। ঠিক আছে, সব কিছু কিন্তু আমি এখানে জানালা সুন্দরভাবে অঙ্কন করে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে এই ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কতটুকু জায়গা লাগবে এবং কী পরিমাণে টাকা লাগবে আপনার বিল্ডিং কস্ট সেটা জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে আপনার 30 ফিট বাই 50 ফিট জায়গার উপরে কিন্তু আপনার এই বাড়িটা তৈরি করতে হবে। 1500 স্কোয়ার জায়গার উপরে, 1500 স্কোয়ার ফিটের জায়গার উপরে কিন্তু আপনার এই বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে পারবেন, এবং এই বাড়িটা তৈরি করতে আপনাদের সব মেলায় 15 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন। তো এবার আশা করি বাড়ির ফ্লোর প্ল্যানটা ভালো লেগেছে। ফ্লোর প্ল্যানটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখাবেন নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।